Redmi Note 10s এর পজিশনটা হলো Redmi Note 10 এর চাইতে একটু উপরে, আবার Redmi Note 10 Pro তার চাইতে বেশ কিছুটা নিচে। মানে লুকিংয়ের দিক থেকে অলমোস্ট Redmi Note 10 এর মতোই, তবে ভিতরে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে। মানে Redmi Note 10 এর তুলনায় গেমিংয়ে পারফরমেন্স ভালো, আরও বেশ কিছু পরিবর্তন রয়েছে অবশ্যই। তো আমার যা মনে হয়, যাদের বাজেট কিনা 20,000 টাকার আশেপাশে এবং আপনি চান সুন্দর একটি স্মার্টফোন যেটাতে অ্যামোলেড ডিসপ্লে থাকতে হবে এবং গেমিংয়ে একটা ভালো পারফরমেন্স করবে, তাদের জন্য হয়তো এই ভিডিওটা। Redmi Note 10 এর আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন আমরা আমাদের একটি টেক নিউজে শেয়ার করেছিলাম, আপনারা জানেন। তো বেশ কিছুদিন আমাদের কাছেই ছিল, আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলোই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ সেলটেক বিডিকে আমাদের স্টুডিওতে এই সুন্দর ফোনটি পাঠিয়ে দেওয়ার জন্য। সেলটেক বিডির শপটি রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। বর্তমান সময়ে এই স্মার্টফোনটি তাদের শপে অ্যাভেলেবেল থাকছে এবং এর বাজার মূল্য রয়েছে 21,500 বা এর আশেপাশে। দামটা একটু এদিক ওদিক করবে হয়তো, সো তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। যেহেতু এই স্মার্টফোনের আনবক্সিং আমরা করেছিলাম, দ্যাটস ওয়াই আর ওটা নিয়ে টাটানি করছি না। এই হলো মোবাইল ফোনটি। এর লুকস Redmi Note 10 এর মতোই। Redmi Note 10 এর রেয়ার প্যানেলটি যা দেখেছেন এটা হুবহু সেম, ইভেন সাদা কালারটাও সেম। ইভেন এর যে রেয়ার প্যানেলটি এটাও কিন্তু ঠিক Redmi Note 10 এর মতোই আমরা দেখতে পাই, যে সেটা প্লাস্টিক আর গ্লাসের মিশ্রণে তৈরি করা, বা এক প্রকার প্লাস্টিকই বলা যেতে পারে। তবে এর উপরে জোরে আঘাত লাগলে কিন্তু জিনিসটা ফাটবে। আর এর রেয়ার প্যানেলটাতে একটা ম্যাট ফিনিশ ভাব রয়েছে, যার ফলে খুব সহজে কিন্তু ফিঙ্গারপ্রিন্টও আটকে না। সাইড ফ্রেমটি জানেন আপনারা, এটা প্লাস্টিকই তৈরি। পোর্টস অ্যান্ড বাটনের রাইট সাইডে হোম বাটন, তার উপরে ভলিউম রকার, পজিশন ঠিকঠাক মনে হয়েছে। আর এর যে হোম বাটনটা সেটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, এবং যা আমার মনে হয়েছে বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এর উপরের পাশে রয়েছে সেকেন্ডারি স্পিকার গ্রিল, রয়েছে আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর এর লেফট সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, 2টি সিম, একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 512 জিবি পর্যন্ত। নিচের দিকতে রয়েছে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। তো পোর্টস অ্যান্ড বাটন হলো এই। আর এই যে ফোনটা, এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। কর্নিং গরিলা গ্লাস 5 দিতে কী সমস্যা বুঝলাম না। তারপরেও অনেক নাম করা ব্র্যান্ড এই বাজেটেও দেয় না, কিছুই দেয় না, সেই হিসাবে ভালোই। আর এই ফোনের ডিসপ্লের সাইজটা হলো 6.43 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং এটা অ্যামোলেড ডিসপ্লে, রেগুলার রিফ্রেশ রেট 60 হার্টজ রিফ্রেশ রেটের। এর পিক ব্রাইটনেস রয়েছে 1100 নিটস আর রেগুলার ব্রাইটনেস 700 নিটস। এই স্মার্টফোনটা কিন্তু খুব বেশি মোটাও না, 8.3mm হলো এর থিকনেস, আর এর ওজন হলো 179 গ্রাম। সো খুব বেশি যে ভারী আপনি এমনটাও বলবেন না। আমার মনে হয় এটা চাইলে এক হাত দিয়েও ব্যবহার করা যায়। হ্যাঁ গাইস, লিটল রিমাইন্ডার, আমাদের চ্যানেলে কিন্তু দুটি স্মার্টফোনের গিভঅ্যাওয়ে চলছে। দুজন লাকি উইনার 2টি স্মার্টফোন পেয়ে যাবেন। যারা এখন অংশগ্রহণ করেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দুটো দিয়ে দিলাম, চাইলে আপনিও অংশগ্রহণ করে জিতে নিতে পারেন ওই স্মার্টফোন দুটো। তো আমরা কথা বলছিলাম ডিসপ্লে নিয়ে। আর ডিসপ্লে কী অফার করছে জেনেছেন, তবে এই ডিসপ্লের পারফরমেন্স কেমন ছিল একদম সেম টু সেম আমার মনে হয়েছে Redmi Note 10। Redmi Note 10 আর এই ফোনটা আমি বললাম যে দেখতে একই, সো আমার যা মনে হয় ওই সেম ডিসপ্লেটাই এখানে রয়েছে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার সুবাদে এর কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল, ভিউইং অ্যাঙ্গেল ভালো পেয়েছি, টাচ রেসপন্স জনিত কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। যেহেতু পিক ব্রাইটনেস রয়েছে 1100 নিটস, দ্যাটস ওয়াই এটা একদম আউটডোরেও সহজেই ব্যবহার করা যাচ্ছিল। তবে আসলে 2021-এর এই সময়ে এসে এই ফোনের যে চিনটা সেটা আমার কাছে একটু বেশিই লেগেছে। এটা আরেকটু ন্যারো রাখলে দেখতে ভালো লাগতো। তবে ভালো বিষয়, ডিসপ্লেতে সেন্টার কনসোল রয়েছে, যার সাইজটা আবার অনেক বড়ও নয়। এছাড়া এমনি চিন যা রয়েছে মোটামুটি ওকে। আর এই ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড L1-এর সাপোর্ট রয়েছে। তো ওভারঅল ডিসপ্লে যা অফার করছে খুব একটা খারাপ নয়। শুধুমাত্র আমি বলবো যে ডিসপ্লেটাতে যদি একটি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকতো, তাহলে এটা নিয়ে আর কমপ্লেন করার কোনো হয়তো জায়গা থাকতো না। যাই হোক, কথা বলা যাক এই স্মার্টফোনের ক্যামেরাটি নিয়ে। এই স্মার্টফোনের রেয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান সেন্সরটি 64 মেগাপিক্সেলের, যা Samsung ZW3 সেন্সর। পরবর্তী সেন্সর হলো 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, যা Sony IMX355। এরপরে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর এর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যা অমিনিভেশনের একটি সেন্সর। ভালো রকমের লাইট পেলে বা একেবারে ডে লাইটে এর মেইন ক্যামেরাটি শার্পনেস ডিটেলস ভালোই ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জটা আমি ওকে বলবো, একদম ভালো সেরকম বলা যাচ্ছে না। তবে আপনি যদি HDR অন করে নেন সেই ক্ষেত্রে আর একটু বেটার রেজাল্ট পাওয়া সম্ভব, কিন্তু একটু ওভার প্রসেসিং মনে হয় সেই ক্ষেত্রে। কালারের ক্ষেত্রে আমার যা মনে হলো একটু বুস্ট আপ করে, একেবারে ন্যাচারাল ছবি সেমনটা বলা যায় না। আর একটু লো লাইটে চলে আসলে কিছুটা কন্ট্রাস্টে হতে লক্ষ্য করা যায়, বা শার্পনেস এবং ডিটেলস তখন কিছুটা লস করে। তবে ভালো লাইট পেলে যতটুকু শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছিল সেটা ওকে। এখানেও নাইট মোড রয়েছে, যা অ্যাভারেজের পর্যায়ে পড়ে। পরবর্তী সেন্সর আলট্রাওয়াইড 8 মেগাপিক্সেলের।
যার শ্যাডো ডিটেলসে আমি কিছুটা ঘাটতি পেয়েছি এবং লো লাইটে ততটা ভালো পারফরমেন্স করতে পারিনি, কিন্তু একেবারে প্রপার লাইট পেলে এটা ভালোই ছবি দিচ্ছিল, তখন শার্পনেস এবং ডিটেলস ভালোই পেয়ে যাবেন। থাকছে পোর্ট্রেট মোড, এজ ডিরেকশন ভালোই পেয়েছি আমি, আর মেইন সাবজেক্টকেও ভালো রকমের শার্পনেস রাখতে পারছিল, কিন্তু ব্লারনেসটা যা মনে হলো একটু ফেক লাগে বা আর্টিফিশিয়াল লাগে আর কি। আর এখানে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে, স্টেডি করে যদি ভালো লাইটে তুলতে পারেন তাহলে এর থেকে ভালো ছবি পাবেন, অন্যথায় এটা খুব একটা কাজের হবে না। এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS, তবে আপনি 1080p 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এইটা একটা ভালো ফিচার অবশ্যই যে আপনি 60 FPS ভিডিও রেকর্ড নিতে পারছেন। 1080p তে আপনি স্টেবিলাইজার ব্যবহার করতে পারবেন, ভিডিওটা মোটামুটি স্টেবলভাবেই আসে। তবে আপনি যদি 4K তে ভিডিও রেকর্ড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু স্টেবিলাইজার কাজ করবে না, বেশ শেকি। সো 4K দিয়ে যদি কোনো কাজ করতে চান বা ভিডিও রেকর্ড করতে চান সেই ক্ষেত্রে মাস্ট আপনাকে একটি গিম্বল ব্যবহার করতে হবে, অন্যথায় এই ভিডিও খুব বেশি কাজের কিছু হবে না। তবে এর ভিডিও কোয়ালিটি একেবারেই অ্যাভারেজ ছিল। এর ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আপনি আউটডোরে ছবি তুললে ভালো রকমের শার্পনেস এবং ডিটেলস পাবেন, তবে ডাইনামিক রেঞ্জ ততটা ভালো ছিল না। কিন্তু আপনি যদি ইনডোরে চলে আসেন এটা বেশ ভালো রকমেরই সফট করে ফেলে, স্কিন টোনটা মানে একটু বেশি সফট করে দেয়, যেগুলো দেখতে অনেকের কাছে ভালো লাগবে হয়তো, বাট যারা একটু মানে শার্প ছবি পছন্দ করেন তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। কেমন আছো? তোমাদের অনেক মিস করেছি, নতুন ভিডিও চাও আমার দেখাবে, বাই বাই। তো মোটামুটি এই ছিল ক্যামেরা কোয়ালিটি। এই মোবাইল ফোনটিতে দুইটি স্পিকার রয়েছে, স্টেরিও স্পিকার, এখানে একটা। সাউন্ড যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, তবে একেবারে যদি ফুল ভলিউমে যান সেই ক্ষেত্রে এর থেকে কিছুটা ডিস্টরশন পাবেন। তো আমার সাজেশন থাকবে 85 to 90% এরকম ভলিউমে আপনার এটা দিয়ে আর কি সাউন্ডটা নেওয়া ঠিক হবে বা গান শোনা উচিত হবে। Redmi Note 10s 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 664, 6128, 8128। এটা 6128GB এবং আমার যেমন মনে হয় বাংলাদেশে মনে হয় 6128GBটাই অ্যাভেলেবেল রয়েছে। এই মোবাইল ফোনে রয়েছে MediaTek Helio Z95 SoC, যেটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর, আর এর গ্রাফিক্সের সঙ্গে পাওয়ার করছে মালি Z76। তো এর প্রসেসরের দুইটি কোর হলো 2.05 GHz-এর Cortex A76 আর বাকি 6টি কোর হলো 2.0 GHz-এর Cortex A55। এখানে র্যাম রয়েছে 6GB আপনারা জানেন, যা LPDDR4 এর স্টোরেজ টাইপ হলো UFS 2.2। অপারেটিং সিস্টেমে রয়েছে MIUI 12 বেস অন Android 11। এটাতে কিন্তু MIUI 12 এর একেবারে লেটেস্ট ভার্সনটি রয়েছে। তো MediaTek Helio Z95 এর সম্বন্ধে আমরা জানি মিড রেঞ্জের জন্য এটা বেশ পাওয়ারফুল একটি প্রসেসর, বিশেষ করে গেমিংয়ের জন্য একটা ভালো পারফরমেন্স দিয়ে থাকে, এছাড়াও রেগুলার কাজবাজে একটা ভালো পারফরমেন্স দেয়। এই স্মার্টফোনের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। এর যে আগের ভাই, বড় ভাই বা ছোটো ভাই যাদের কথাই বলুন, Redmi Note 10, Redmi Note 10 Pro, ওই ফোনগুলো যখন আসে তখন আমরা রিভিউ করার সময় বলেছিলাম যে ওই ফোনের মাঝে বেশ কিছু হাতি ঘোড়া বাঘ ভাল্লুক রয়েছে, মানে MIUI-এ প্রবলেম ছিল এবং সেই বাঘগুলোর কারণে ওই ফোনগুলো যেমন পারফরমেন্স করার কথা সেটা করতে পারছিল না। হয়তো এই সময় দাঁড়িয়ে সেই ফোনগুলো ভালো পারফরমেন্স করছে, বাট এই ফোনের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। এই ফোনটা তার অনেকটা পরে এসেছে এবং লেটেস্ট ভার্সনটা নিয়ে আসার ফলে এই ফোনের মাঝে কিন্তু ওই বাগ ইস্যুগুলো ওইভাবে নেই। দ্যাটস ওয়াই এর পারফরমেন্সটা আরও বেশি ভালো ছিল। এটা অনেকটাই স্মুথ এবং রেগুলার কাজবাজ আমার করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হচ্ছিল না। ইভেন আমি বেশ কিছু ভারী অ্যাপসও এর মাঝে নিয়ে একসাথে কাজ করে দেখেছি, তাতে প্রবলেম হচ্ছিল না এবং র্যাম ম্যানেজমেন্ট এটার বেশ ভালো ছিল। তবে হ্যাঁ, যদি আমরা ওই দুটো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করি, Redmi Note 10, Redmi Note 10 Pro, তাহলে বলবো ওই ফোনগুলোর তুলনায় এই ফোনটা একটু হিট আপ বেশি হয়। এর অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমগুলো একদম ঠিকঠাক ছিল। তো আমরা যদি গেমিংয়ের দিকে আসি, এই স্মার্টফোনটাতে আমি 3টা গেম প্লে করে দেখেছিলাম। প্রথমে আমরা PUBG রান করি, যা বাই ডিফল্ট HD হাই সাজেস্ট করে, তবে আপনি HDR আলট্রাতেও খেলতে পারবেন। আবার যদি আপনি স্মুথে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্ট্রিমেও খেলার সুযোগ পাচ্ছেন। গেমিং রেজাল্টের ক্ষেত্রে আমি বলবো গেমটা যখন আমি প্রথম শুরু করি তখন কিছুটা লেগে ভাব আমি এর মাঝে পেয়েছি, কিন্তু সময়ের সাথে গিয়ে এটা বরং উল্টা আরও বেটার রেজাল্ট দিয়েছে। তবে হ্যাঁ, একটু বেশি লং টাইমে গেলে ফোনটা কিন্তু গরম হচ্ছিল, যেটাকে আমি হিটিং ইস্যুর পর্যায়ে বলবো না, বাট ফোনটা মোটামুটি ভালোই গরম হয় Redmi Note 10 তুলনায়। তবে একেবারে লং টাইমে গেলে এর থেকে কিছুটা ফ্রেম ড্রপ হয়তো আপনি লক্ষ্য করবেন, কিন্তু ফাইনালি আমার যা মনে হয়েছে এরকম বাজেটে লাইক 20-21 হাজার টাকার মধ্যে যদি আপনি PUBG খেলার জন্য একটা স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে আপনারা এটাকে চয়েস করতে পারেন। ওই হিটিংয়ের যতটুকু কথা বললাম সেটা আসলে ইস্যুর পর্যায়ে পড়ে না, তাতে করে যে এর পারফরমেন্স ড্রপ করে এমন হয় না। এরপর আমরা এখানে Asphalt 9 প্লে করেছিলাম, যা বাই ডিফল্ট সেটিংসে বেশ ভালোভাবেই প্লেয়াবল ছিল। গ্রাফিক্সটা আমি একদম মনের মতো হয়তো পাইনি, কিন্তু যেহেতু AMOLED ডিসপ্লে দেখতে অবশ্যই ভালো লাগছিল, আর এটাতে আমি খুব বেশি লেগে ভাব পাইনি। এরপরে আমরা এখানে ফ্রি ফায়ার রান করেছিলাম, ওটা নিয়ে আমার মনে হয় না বিস্তারিত কিছু বলার দরকার হবে, ওটা খুবই স্মুথলি এটাতে প্লেয়াবল ছিল, আমি কোনো ধরনের প্রবলেম এখানে পাইনি। তো ফাইনালি আমার মনে হয়েছে গেমিংয়ের জন্য 21,000 টাকা এটাকে চয়েস করা যায়। Redmi Note 10 ব্যাটারি রয়েছে 5000 mAh আর এর বক্স আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম।
যা দিয়ে এই ফোনকে আমার ফুল চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। আর এর থেকে ব্যাকআপ আপনি কেমন পাবেন? একদিন অনায়াসে পার করতে পারবেন যদি কিনা আপনি রেগুলার টু মডারেট ইউজার হয়ে থাকেন। আর একেবারে হেভি ইউজার হয়ে থাকলেও একদিন চলে যাবার কথা। স্ক্রিন অন টাইম আপনি 8 ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন। বলছিলাম এই স্মার্টফোনটাতে 2টি সিম ব্যবহার করা যাবে। আমি যদি একটি সিম কার্ড একটা স্লটেই ব্যবহার করে দেখেছি এবং কল কোয়ালিটি আমার মনে হয়েছে ঠিকঠাক, নেটওয়ার্কজনিত কোনো ধরনের ইস্যু নেই। আর এর যে এয়ারপিসের সাউন্ড, এটা বেশ লাউড বলেই আমার কাছে মনে হয়েছে, আর এবং এটা যথেষ্ট ক্লিয়ারও। এছাড়া একটি স্মার্টফোনের মাঝে রেগুলার যে সমস্ত সেন্সর আমাদের দরকার হয় তার সমস্ত কিছুই রয়েছে। ইভেন এটাতে কিন্তু আপনি আইআর ব্লাস্টারও পাচ্ছেন, ওই যে রিমোটের কাজ করা যাবে। সো এগুলো নিয়ে কোনো ধরনের ইস্যু পাওয়া যায়নি, কম্পাস টম্পাস সব কিছু ওকে রয়েছে। এখন ফাইনালি ছিল এই স্মার্টফোনের এই বিষয়বস্তু। এখন যদি আমরা কনক্লুশনে আসি এবং এর ভালো মন্দ বিষয় নিয়ে একটু বলি, সেই ক্ষেত্রে বলা যেতে পারে এর মন্দ দিকগুলোর মধ্যে আমার মনে হয়েছে এটা যেহেতু রেডমি নোট 10-এর একটু বড় ভাই, সো এইটার রেয়ার প্যানেলটাকে গ্লাস করা যেত। গ্লাস করলে অবশ্যই আরও বেশি ভালো হতো, ফোনটা আরও বেশি প্রিমিয়াম হতো। নাম্বার 2, এই ফোনের ক্যামেরাটা একদম সেম টু সেম আসলে কম্পেয়ার করতে গেলে রেডমি নোট 10-এর মতোই। ওর বড় ভাই হিসাবে এখানে আরেকটু বেটার কিছু হয়তো অফার করতে পারতো বা কোয়ালিটিতে আরেকটু ইম্প্রুভমেন্ট নিয়ে আসা যেত, বাট ক্যামেরাতে আমি খুব আহামরি বড় জাম্প পাইনি। কিছুটা বেটার রেজাল্ট করে কখনো কখনো, কিন্তু তেমন কিছু না। পারফরমেন্সে হ্যাঁ, ওটার চাইতে এটা পারফরমেন্স অবশ্যই ভালো, খুবই স্ট্যাবলও পারফরমেন্স দেয়, সেই দিক থেকে এটা এগিয়ে থাকবে অবশ্যই। ডিসপ্লে নিয়ে মন্তব্য করবো না, কারণ এই বাজেটে এরকম একটা ডিসপ্লে আমার মনে হয় ওকে। আর এর যে সাউন্ড কোয়ালিটি সেটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, তবে একদম ফুল ভলিউমে গেলে কিছুটা ডিস্টরশন দেয়। এখন যদি মনে হয় এই ভালো বিষয়গুলোই আপনার জন্য ঠিকঠাক আছে, দেন চাইলে আপনি অবশ্যই দেখতে পারেন। তো ভাই ব্রাদার, যারা এই স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন, সেলটিক বিডির যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলেও তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে SamZone'র আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।